আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত এ সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা। জাতীয় শিক্ষানীতির আলোকে আবারও প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ। এর অংশ হিসেবে প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবনৈতিক করা হবে। ৩ বছর ধরে প্রস্তুতির পর সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে। ৬ বছর পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল, যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি। বিষয়টি পঞ্চমে আন্তঃমন্ত্রণালয়ের সভায় নতুন করে আলোচনায় আসে। সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উপপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবনৈতিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে, আর শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে। অষ্টম শ্রেণী পর্যন্ত অবনৈতিক শিক্ষার পদক্ষেপকে সাধুবাদ জানায়। এটি এসডিজি অনুযায়ী দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাষ্ট্রীয় অর্থায়নের সর্বজনীন শিক্ষার পথে এক ধাপ অগ্রগতি। তবে ব্যবস্থাগত যে গলদ আছে সে গলদই দূর করতে হবে। রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৩ বছর পর প্রস্তুতি শেষে এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হবে। এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনগুলোতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য নিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেন সহ প্রাথমিক বিদ্যালয় ১,১৪,৫৩৯টি। এর মধ্যে সরকারি ৬৫,৫৬৬টি। অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী চালু আছে। এই বিদ্যালয়গুলোর একটি পুরান ঢাকার গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫ মে এই বিদ্যালয়ে গিয়ে জানা যায়, এখানে সব মিলিয়ে শিক্ষার্থী ৬২৮ জন। তাদের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়ে প্রায় ২৫০। যদিও এসব শ্রেণীর জন্য আলাদা শিক্ষক নেই, বর্তমানে শিক্ষকের ১৫টি পদের মধ্যে আছেন ১৪ জন। শিক্ষক সংকটের কথাও জানালেন একাধিক শিক্ষক। মূলত মাধ্যমিক স্তরে পড়ানোর জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করা হয়নি। প্রায় একই চিত্র মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অবশ্য এখানে অবকাঠামো ভালো, ১,১৫৯ শিক্ষার্থী। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পড়ে ৪১৫ জন। মোট শিক্ষক ২৫ জন। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী চালু হলেও তদারকি ও নির্দেশনার যথেষ্ট অভাব আছে। মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদা প্রথম আলোকে বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে অবনতি করার উদ্যোগ ভালো। একই সঙ্গে শিক্ষক সংকটও দূর করতে হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের বিষয়টি বিবেচনায় রেখে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো তৈরি হয়েছে, আবার শিক্ষক নিয়োগও হয়েছে সেভাবে। এই অবস্থায় এসব বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করার জন্য ব্যাপক প্রস্তুতি দরকার। এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী চালু প্রয়োজন হবে না। যেগুলো সুবিধা আছে এবং যেখানে প্রয়োজন সেখানে কেবল তা দরকার হবে। এখন আলাদা করে শিক্ষকের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবনতি করার উদ্যোগে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে তাদের চাওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অনুযায়ী ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাষ্ট্রীয় অর্থায়নে সর্বজনীন শিক্ষা চালু করা হোক। প্রাথমিক শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা রাশেদা আক্তার চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত অবনৈতিক শিক্ষার পদক্ষেপকে সাধুবাদ জানায়। এটি এসডিজি অনুযায়ী দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাষ্ট্রীয় অর্থায়নের সর্বজনীন শিক্ষার পথে এক ধাপ অগ্রগতি। তবে ব্যবস্থাপনাগত যে গলদ আছে সেগুলো দূর করতে হবে। ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।